সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে। প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কিত আমাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কি? সঠিক উত্তর ফাহিয়ান। কোনটি প্রাচীন জনপদের নাম নয়? প্রাচীন জনপদের নাম নয় হচ্ছে মৌর্য। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। বঙ্গ। নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ? বাংলার প্রাচীন জনপদ হচ্ছে হরিকেল। প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? ঐক্য স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। ওকে। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম রাজা শশাঙ্ক। মহাস্থবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? তিনি আচার্য ছিলেন নালন্দা বিহার। নালন্দা মহাবিহার কি? প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়। এরপরে আসি, চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশের আগমন করেন? ফাহিয়েন। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। প্রাচীন শহর পুন্ড্রনগর কোথায় অবস্থিত? বাংলাদেশ। প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। কোন যুগে প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত ছিল? প্রাচীন এর সঠিক উত্তর হবে গুপ্ত যুগ। সোনারগাঁয়ের প্রাচীন নাম কি? সোনারগাঁয়ের প্রাচীন নাম সুবর্ণগ্রাম। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? হরিকেলের বর্তমান নাম হচ্ছে সিলেট ও চট্টগ্রাম। মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? সপ্তম থেকে অষ্টম শতক। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে ছিলেন? শশাঙ্ক।